আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুর আর 27-এ একজন তরুণ উদ্যোক্তার বাড়িতে, যার নাম হচ্ছে রাহুল ভাই। রাহুল ভাই একজন কলেজ পুরা স্টুডেন্ট। তিনি কলেজে পড়াশোনার পাশাপাশি অনেক সুন্দর একটি ফার্ম মুরগি খামার দিয়েছেন। তো উনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে হাজির হয়েছেন আমাদের সামনে। তো এবার উনি ফার্ম মুরগি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। আসলে উনি ফার্ম মুরগি কেন এখন লালন পালন করতেছেন, আসলে ফার্ম মুরগিটা কতটুকু লাভজনক, এবং আপনারা কেউ যদি 1000 ফার্ম মুরগি পালন করতে চান কত টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করতে হবে এবং কি কি রোগবালা হয়ে থাকে, এইসব বিষয় নিয়ে কথা বলবো তরুণ উদ্যোক্তা রাহুল ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি এম সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাহুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও ভালো লাগতেছে আপনার ফার্ম মুরগি খামারটা দেখে। তো রাহুল ভাই, আপনি তো আসলে সারা বাংলাদেশে টাইগার মুরগি পালন করে সুপরিচিত একটি মুখ। তো এই ফার্ম মুরগি খামারের সাথে যুক্ত আছেন কত বছর যাবত? ফার্মি তো আমাদের টাইগারের পর থেকে শুরু হয়েছে, তাও তো 3-3.5 বছর হয়ে গেছে ফার্মে মুরগি খামার। আচ্ছা, বর্তমানে আপনার এখানে ফার্ম মুরগি আছে কতগুলা? এই সাইডে আছে আপনার 1300 পিস। এগুলা কি অরিজিনাল মিশরি ফার্ম মুরগি? হ্যাঁ, অরিজিনাল। এগুলোর বয়স আছে কেমন? আজকে 35 দিন। 35 দিন। আচ্ছা রাহুল ভাই, আপনি তো টাইগার মুরগিও লালন পালন করেন, আবার ফার্ম মুরগিও লালন পালন করতেছেন। আসলে এই ফার্ম মুরগিটা কিসের জন্য বেশি লাভজনক পালন করা? ফার্মিটা হচ্ছে আপনার ডিমের জন্য পালন করা হয়, ডিমের জন্যই লাভজনক। আচ্ছা, বাংলাদেশে তো আসলে লেয়ার মুরগি রয়েছে, যেটা ডিমের রাজা বলা হয় তাকে। আসলে এই ডিমের জন্য যদি কেউ পালন করে তাহলে ফার্ম মুরগি কেন পালন করবে? আসলে লেয়ার বাংলাদেশে দুইটা মুরগি আছে ডিমের জন্য, একটা হচ্ছে লেয়ার মুরগি আর একটা হচ্ছে মিশরীয় ফার্মি। লেয়ারের খরচটা অনেক বেশি, একটা মুরগি রেডি করতে আপনার অনেক টাকা যাবে। যেমন আমরা হিসাব করছি 1000 মুরগিতে আপনার 14-15 লাখ টাকা খরচ হয়ে যায় ঘর সহ। আর ওইটা খাঁচা ছাড়া আপনি পালন করতে পারবেন না। মুরগি প্রাপ্তবয়স্ক হওয়ার পর ডিমে আসার আগে খাঁচায় উঠাই দিতে হয়, কিন্তু ফার্মি মুরগি আপনি এইভাবেই ফ্লোরিং করে পালতে পারবেন, আপনার খাঁচার খরচ লাগবে না। এরপরে লেয়ার মুরগি খাবার বেশি খায়, সেক্ষেত্রে দেখা যায় লেয়ার যদি 120 গ্রাম পার ডে খাবার খায়, ফার্মি খাবে 90 গ্রাম। ডিমের দাম কিন্তু প্রায় সেমই, এবং লেয়ার যদি আপনার 85-90% ডিম দেয়, ফার্মিও সেম ডিমই দিচ্ছে। তো সেই ক্ষেত্রে লেয়ারের ডিমের চাহিদাও যেমন বেশি, ফার্মি মুরগির ডিমের চাহিদাও তেমন একই রকম। তো সেই ক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা আছে, চাইলে ফার্মি মুরগিটা দিয়ে আমি মনে করি ডিমের জন্য যদি ডিমের ব্যবসা করতে চায় বা ডিমের খামার করতে চায়, ফার্মি মুরগিটা প্রোডাকশন হিসেবে নিলে ভালো হবে। আচ্ছা রাহুল ভাই, আপনি বলতেছেন লেয়ার মুরগিটা 1000 প্যারেন্টস যদি তৈরি করে সেক্ষেত্রে 14-15 লক্ষ টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করতে হয়। সেক্ষেত্রে আসলে ফার্ম মুরগিটা যদি 1000 মুরগি সে প্যারেন্টস তৈরি করে ডিমের জন্য কত টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করতে হয়? আপনার 4 লাখ 4.5 লাখ টাকা খরচ হবে একদম ডিম পর্যন্ত। আচ্ছা, একটু যদি খুলে বলতেন কীভাবে। এটা হচ্ছে আপনার ফার্স্টে দেখা যায় আপনি একদিনের বাচ্চা নেন বা ব্রিডিং করা বাচ্চা নেন, সেটার একটা খরচ। তারপরে হচ্ছে আপনার ভ্যাকসিন আর খাবার খরচ। এই তো ভ্যাকসিন পার ডে বাই ডে ভ্যাকসিনগুলো করতে হবে কন্টিনিউ, আর খাবার এছাড়া আর কোনো খরচ নাই এক্সট্রা। একটা ডিম উৎপাদন করতে প্রতিদিন কেমন টাকা খরচ হয়ে থাকে? এটা তো আসলে আপনার একরকম থাকে না, যেমন এলাকা ভেদে ডিমের দাম কম বেশি, খাবারের দাম কম বেশি। দেখা যায় আপনার 60 টাকা 8 টাকা বা কোনো কোনো জায়গায় 9 টাকাও পড়ে যায়, সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের উপরে। দেখা যায় অনেকে খুচরা দোকান থেকে খাবার কিনে, আপনি সরাসরি ডিলার থেকে খাবার নেন, কোম্পানি থেকে ডাইরেক্ট খাবার নিয়ে আসেন, তাহলে আপনার খাবারের দামটা কম পড়বে। আচ্ছা, আমরা যদি সর্বোচ্চ খরচটা ধরি 9 টাকা, সেক্ষেত্রে একটা ডিম বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে? আপনার ফার্মি ডিমটা যেহেতু সাদা হয়, যেটা বাস্তব কথা, এখানে লুকোচুরি কিছু না, অনেকে দেশি মুরগির ডিম বলে সেল করে ফেলে। তো সেটা তার ব্যাপার, যার যার ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনার একটা ডিম আপনার 10 টাকা 11 টাকা 12 টাকা পর্যন্ত সেল হচ্ছে। আর খরচ সেটা হচ্ছে সর্বোচ্চ 9 টাকা বলছি, কিন্তু খরচ আরও কম হয়, এত টাকা খরচ হবে না। কারণ অনেকে হচ্ছে শহর অঞ্চলে পালে, সেক্ষেত্রে খরচ বেশি হতে পারে, বা যারা প্রত্যন্ত অঞ্চলে পালে, গ্রামে পালে, সেক্ষেত্রে তো খরচ কম হবে। আচ্ছা, ফার্ম মুরগিটা আসলে কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে দেয়? এইটা আপনার 4 থেকে 4.5 মাসের মধ্যে ডিমে চলে আসবে। একটা কতদিন ডিম দিয়ে থাকে? আমরা সর্বোচ্চ পাইছি হচ্ছে আপনার 17 মাস 18 মাস। 18 মাস ডিম দিবে, এর ধীরে ধীরে তো প্রোডাকশন কমে। ফার্স্টে আপনি 90-95% ডিম পাবেন, এরপরে আস্তে আস্তে ডিমের প্রোডাকশন কমবে। আচ্ছা, ডিম দেওয়া শেষ হয়ে গেলে সেই মুরগিটা কিন্তু আবার মাংসের জন্য বাজারে বিক্রি করা যায় ভালো দাম। আপনি যে টাকা দিয়ে মুরগিটা ক্রয় করবেন, বাচ্চাটা ধরেন আপনি 1 মাসের বাচ্চা, কথার কথা 100 টাকা পিস নিলেন, 1000 পিস 1 লক্ষ টাকা, এই টাকাটা কিন্তু আপনার ইনভেস্ট হয়ে গেল। মুরগিটা যদি আল্লাহ দিয়ে সুস্থ থাকে, আপনি ডিমের করার পর, ডিম বিক্রি করার পর, সেই মুরগিটাই আবার দেখা যায় ওই দামে, তা এই দামের চেয়ে বেশি সেল করতে পারবেন, কারণ তখন তোর ওজন বেশি হবে, তখন এটা ওজনে সেল হবে। দেখা যায় 1.5 কেজির উপরে হয়ে যায় একটা 1.5-2 বছরে যে মুরগিগুলো বয়স হয়ে যায়, তখন রিজেক্ট হয়ে যায় তখন। তো সেই ক্ষেত্রে আপনি
1000 মুরগি 1 লক্ষ টাকার বেশিও সেল করতে পারবেন, ওই টাকাটা আবার আপনার রিটার্ন চলে আসবে। রিটার্ন চলে আসতেছে। চলে আসবে। আচ্ছা, ফার্মের রোগ বালাইটা আসলে কি 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 হয়ে থাকে? রোগের মধ্যে ওদের তেমন রোগ নাই বললেই চলে, ফাউল পক্স সমস্যা হয় মাঝে, যেমন 35-40 দিন বয়সে গুটি ওঠে চোখে মুখে, তো সেটার জন্য হচ্ছে আমরা ভ্যাকসিন একটা করে দিই, ফাউল পক্স ভ্যাকসিন আছে, এটা ডানার মধ্যে দিতে হয়, ওইটা দিয়ে দিলে ইনশাল্লাহ আর সমস্যা হয় না। আচ্ছা, মুরগি পালনের ক্ষেত্রে আসলে ভ্যাকসিনটা কতটুকু জরুরি? ভ্যাকসিন জরুরি, ভ্যাকসিন ছাড়াও আপনি মুরগি পালতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ভ্যাকসিনটা না দিলে যখন আপনার মুরগিটা ঠান্ডা লাগবে বা রানীক্ষেতে অ্যাটাক করবে, আপনি চিকিৎসা করলে সেটা কোনো কাজ হবে না, কারণ ওর মধ্যে রানীক্ষেতের কোনো অ্যান্টিবডি নাই। হ্যাঁ, আর ভ্যাকসিনটা যখন করবেন, আপনার যেই ভাইরাসই অ্যাটাক করুক না কেন, আপনাকে ট্রিটমেন্ট করার সময় দিবে, বা আপনি মেডিসিন দিলে চিকিৎসা করলে ওইটা আপনার কাজ করবে মেডিসিনটা, কিন্তু ভ্যাকসিন না দিলে কোনো মেডিসিনই আসলে মুরগির উপরে কাজ করে না। যেমন বলতে পারি হ্যাঁ, ফার্ম মুরগিটা আসলে রোগ বালাইটা খুবই কম হয়ে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও একটু বেশি। হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এটা আমার মুখের কথা না, আপনারা তো দেখতেছেন বা খামার ঘুরেন, আরও শত শত খামারি আছে, ওনারা তো পালন করতেছে। আপনি চাইলেই এই পরিবেশে 1000 লেয়ার পালতে পারবেন না, ও রোগ হবেই, কিন্তু আপনি এইসব পরিবেশে ফ্লোরিং করে আপনি এরকম নর্মাল শেডে, আমাদের শেডটা দেখেন, এরকম ভিআইপি হাইপাই শেড করি না, আমার তো শেডে এত টাকা খরচ করার দরকার নাই, আমার মুরগি বাড়ানো দরকার, তো আপনি ফার্মিটা এইভাবে পালন করতে পারবেন, যেহেতু ওর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, রোগ বালাই নাই, কিন্তু অন্যান্য মুরগি এইভাবে পালন করা যায় না। আচ্ছা, তাহলে অনেকে কিন্তু বলে থাকে এই ফার্মি মুরগিগুলা প্রচুর গরমের মধ্যে লালন পালন করা সম্ভব, যেটা অন্য মুরগি পালন করা সম্ভব নয়। সে বিষয়ে আসলে আপনি কি বলতে চান? হ্যাঁ, যেহেতু আপনার এই মুরগিটাতে ফ্যাটের পরিমাণ কম থাকে, কারণ ও তো অন্যান্য মুরগির তুলনায় 2-2.5 কেজি 3 কেজি হয় না, ওর সর্বোচ্চ ওয়েট হবে 1 কেজি 800 গ্রাম, সেটাও ডিম পাড়া শেষ হওয়ার পর, এর মধ্যে আপনার 1 কেজি 1200-1300 গ্রাম, সর্বোচ্চ 1.5 কেজি থাকবে রানিং যে মুরগিগুলা, তো সেই ক্ষেত্রে ওর শরীরে যেহেতু চর্বির পরিমাণ কম, ওর গরম তেমন একটা লাগবে না। এরপরও যেমন ধরেন বর্তমানে তো আবহাওয়া তাপমাত্রা অনেক বেড়ে যায়, 37-38 ডিগ্রি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি গ্লুকোজ লাইসোবিট একবেলা খাওয়াইলেন দুপুরবেলা, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, রাহুল ভাই, আপনারা তো আসলে মুরগি পালন করেন, এগুলো পালনের পাশাপাশি বিভিন্ন বয়সের বাচ্চাও সেল করে থাকেন। বর্তমানে আপনার খামার থেকে ফার্ম মুরগি কোন কোন বয়সের বাচ্চাগুলো পাওয়া যাবে? আমরা মূলত সবচেয়ে বেশি যেটা সেল করি আর মার্কেটে সবচেয়ে বেশি যেটা চাহিদা, সেটা হচ্ছে 1 মাস বয়সের, 1 থেকে 1.5 মাস বয়সের মুরগিটা, এটাই মার্কেটে ডিমান্ড বেশি, কারণ এর মধ্যে যে মেইন ভ্যাকসিনগুলো, একদিনে আপনার মারেক্স, 5 দিনে রানীক্ষেত, 18 দিন বা 12 দিনে গাম্বুরু, 18 দিনে গাম্বুরু, 24 দিনে রানীক্ষেত এবং 35 দিনে ফাউল পক্স, এই ভ্যাকসিনগুলা ও 35 দিনের মধ্যে পেয়ে যাচ্ছে, এই বয়সের বাচ্চাটাই বেশি টানতেছে বাজারে। তো আমরা বাচ্চা রয়েছে, এছাড়া আছে আপনার 20 দিন, 25 দিন, 15 দিন, আর উপরে নিলে অনেকে ডিমমুখী, যেটা ডিম পারবে হয়তো বা মাসখানেক, মুরগি দেওয়া যাবে বা রানিং ডিম পাড়া, ওইগুলো অল্প সংখ্যক, এটা তো সবসময় থাকে না, অল্প কিছু মুরগি আমরা দিয়ে থাকি। আচ্ছা, নতুন খামারিদের জন্য আসলে আপনি কোন বয়সের মুরগিটা সাজেস্ট করে থাকেন? নতুন বয়সী যারা খামারি আছে, আমি সাজেস্ট করবো আপনারা এই যে 1 থেকে 1.5 মাস এই বয়সের মুরগিটা দিয়ে পালন করা ভালো, কারণ অনেকে জিরো বাচ্চা নিতে চায়। ভাই, আপনার যদি অভিজ্ঞতা না থাকে, একটা বাচ্চা 1 দিন থেকে 12 দিন পর্যন্ত যদি আপনি পারফেক্টভাবে তাপমাত্রা এবং ভ্যাকসিনগুলো না দিতে পারেন, ওই মুরগিটা পরবর্তীতে রোগবালাই হবে, আপনার মেডিসিনে কাজ করবে না এবং ওইটা ডিমের প্রোডাকশনও ভালো আসবে না। তো একটা মুরগি 1 থেকে 12 দিন পর্যন্ত পারফেক্টলি ওকে টেক কেয়ার করতে হবে, এরপরে তো ভ্যাকসিন রয়েছেই, তো সবচেয়ে বেটার ভ্যাকসিন কমপ্লিট করে আপনারা 35 দিন বয়সের মুরগিটাই সংগ্রহ করা। আচ্ছা, কেউ যদি আপনাদের কাছ থেকে মুরগি নিতে চায়, আসলে আপনারা এগুলা কিভাবে ডেলিভারি করে থাকেন? এটা 2টা সিস্টেম, একটা হচ্ছে বাসের মাধ্যমে, ডিস্ট্রিক্ট বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিতে পারবো, আরেকটা হচ্ছে আমাদের লোক যাবে, একজন লোক আপনি কথাবার্তা কনফার্ম হলে আপনার এলাকায় গিয়ে বা আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে। আর সবচেয়ে বেটার সরাসরি ফার্মে এসে নিয়ে যাবেন, আপনি 1 লক্ষ টাকার খামার করবেন, 2000 টাকা গাড়ি ভাড়া গেল, আইসা একদিন কষ্ট করে আমাদের এখানে থাইকা বুঝা দেইখা তারপর বাচ্চা নেন, যার কাছ থেকেই নেন, আমি সাজেস্ট করব সরাসরি ফার্মে গিয়ে বাচ্চা সংগ্রহ করাটা বেটার। আচ্ছা রাহুল, আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লেগেছে। আমরা চাইবো আপনার কাছ থেকে যদি আমার কোনো দর্শক বন্ধুরা মুরগির বাচ্চা নিতে চায় বা মুরগি নিতে চায়, অবশ্যই তাদেরকে ভালো পরামর্শ দিবেন এবং ভালো মানের বাচ্চা দিবেন, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।